এরপরে আল্লাহ পাক সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আদম এবং হাওয়ার মধ্য দিয়া तमाम পৃথিবীর জমিনে অসংখ্য মানব মণ্ডলী মানুষ তৈরি হয়ে গেল। কিন্তু এই মানুষগুলো যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যায়, আমার আল্লাহকে বাদ দিয়া আল্লাহর ইবাদত বাদ দিয়া যেন আমরা অন্য কারো ইবাদত পূজা যেন না করি। এই জন্য আমার আল্লাহ অসংখ্য নবী রাসূল অসংখ্য পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা বন্ধুরে, আমার বাবাজি, এই মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী রাসূল পয়গম্বর যুগে যুগে ধাপে ধাপে অসংখ্য দুনিয়াতে আসতে থাকে। কিন্তু একটা পর্যায়ে আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈসা নবী পয়গম্বর দুনিয়াতে চলে আসে। আবার একটা সময় ঈসা নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ঈসা নবী পয়গম্বর বিদায় নেওয়ার পর প্রায় 500 থেকে 600 বছর আমার আল্লাহ দুনিয়াতে আর কোন নবী রাসূল পয়গম্বর পাঠান নাই, অপরেকে ছিলেন। কিন্তু বন্ধুরি, এই 500 থেকে 600 বছর নবীবিহীন সমাজের মানুষগুলো আস্তে আস্তে আমার আল্লাহকে দেওয়া ওয়াদার কথা তারা ভুলে যাইতে থাকে। আমার আল্লাহর ইবাদত তারা ভুলে যায়। শুধু তাই নয়, আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া আল্লাহ তৈরি নানান রকম সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয়। আমার ভাইরা বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকানের 3 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসির, তাফসীর ফিজিলালিল কুরআন, তাফসীর কুরতুবী, তাফসীর ফিজিলালিল কুরআন সহ আমার ভাইরা তাফসীর বাইজাবি সহ আমার ভাইরা অসংখ্য তাফসীরকাররা বর্ণনা করে বলেন, ঠিক সেই সময় এই মানুষগুলো আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া আল্লাহ তৈরি নানান সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয়। বাজান গো, কেউ বাবা জান বন্ধুরি, যাদের ইবাদত করে তারা তাদের নিজেদের কোনো উপকার করতে পারে না, কাউকে সাহায্য করতে পারে না, আমার নিজেরাই আল্লাহ সাহায্য ছাড়া চলতে পারে না। এ বন্ধুরে, এইরকম নানান সৃষ্টির ইবাদত জাহিলি যুগের সেই মানুষগুলো যখন করা শুরু করে দেয়, কিতাবের লেখক লিখি, কেউ বাবা জান চন্দ্রের পূজা, কেউ বা তারার পূজা, কেউ বা সূর্যের পূজা, কেউ বা নদী নালা খাল বিল সাগর পাহাড় পর্বতের পূজা, কেউ বা আবার বাজান মাছের, কেউ বা গাছের, কেউ বা অগ্নি পূজা, কেউ বা সর্প পূজা, কেউ বা আবার জঙ্গলে না থাকা নানান রকম পশু আর পাখির পূজা, কেউ বা লতা পাতা বিভিন্ন দেব দেবীর পূজা, কেউ বা মানব, কেউ বা দানব, কেউ বা আবার মাটির পূজা, কেউ বা আবার মাটির তৈরি নানান রকম দেব দেবীর পূজা করিয়া এই মানুষগুলো আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আল্লাহওয়ালা মানুষগুলো একটা সময় বাজান জাহিলিয়াতের যুগে সর্বনিকৃষ্ট পর্যায়ে চলে যায়, আমার আল্লাহকে ভুলে যায়। নবীওয়ালা মানুষগুলো নবীকে ভুলে যায়। দিনের পথের মানুষগুলো তারা দিন থেকে দূরে সরে যায়। কিতাবওয়ালা মানুষগুলো তারা কিতাব ভুলে যায়। আমার ভাইরা, আলোর পথের মানুষগুলো অন্ধকার শূন্য পথে চলে যায়। আমার ভাইরা, সোজা পথের মানুষগুলো পথ ভুলে যায়। কিন্তু আমার ভাইরা রে, আমার আল্লাহ এই আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে নবীওয়ালা করার জন্য, দিনের পথের মানুষগুলোকে, দিন ভোলা মানুষগুলোকে দিনের পথে আনার জন্য আমার ভাইরা অন্ধকার আচ্ছন্ন পথের মানুষগুলোকে আলোর পথে সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষের হিদায়াতের কল্যাণে বাবাজি আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া দুইটা রহমত দুইটা নিয়ামত তামাম পৃথিবীর মানুষের হিদায়াতের কল্যাণে পাঠায়া দেন। আওয়াজ করে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ সর্বপ্রথম তামাম পৃথিবীর জাহানের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ পয়গম্বর নবী রাসূলের শ্রেষ্ঠ নবী রাসূল আল্লাহ তার নিজের বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বারই আল্লাহর নবীজির প্রতি আমার আল্লাহ দয়া করে মায়া করিয়া ৬০০০ মাইল দূরে শুয়ে থাকা ওই মদিনার কামলিওয়ালার প্রতি আমার আল্লাহ মহব্বত করিয়া তাম পৃথিবীর মানুষকে হেদায়েতের কল্যাণের রাস্তা দেখানোর একটা বুক গাইড হিসাবে সূচিপত্র দিয়া আমার আল্লাহ তার বন্ধুর জন্য নূর নামক ৩০ পারা কোরআন আমার আল্লাহ তার বন্ধুর উপর গিফট হিসাবে নাজিল করে। আরো একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম আমরা, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। কথা বল না কেন আপনারা? খালি আখিরাত ঠিক করলে হবে না, সমাজগুলো ঠিক করা লাগবে। দীর্ঘ ১৬-১৭টা বছর ধরে সমাজের মধ্যে ভাইরাস, বিভিন্ন প্রকার করোনা ভাইরাসের থেকে মারাত্মক ভাইরাস দিয়া ময়লা আবর্জনা দিয়ে সমাজগুলো ডাস্টবিনের মতো দূষিত হয়ে আছে। সেই সমাজগুলো আস্তে আস্তে আমাদেরকে ভাইরাস মুক্ত করতে হবে, দূষিত মুক্ত করতে হবে। মেডিসিন দিয়া কোরআন নামক মেডিসিন দিয়া আমরা আমাদের সমাজগুলো ভাইরাস মুক্ত, দূষিত মুক্ত, ময়লা আবর্জনা মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। ময়লা থাকার স্থান ডাস্টবিনে। আমরা সমাজের ময়লাগুলো আমরা ডাস্টবিনে ফেলবো, সমাজকে আমরা ময়লা মুক্ত করবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে একটু আওয়াজ দিতে হবে। আমার ওয়াজে আওয়াজ না দিলে ওয়াজ শুনতে পারবেন না, কারণ আপনারা দিবেন আওয়াজ, আমি করব ওয়াজ। কি কথা বুঝছেন? আপনাদের আওয়াজ আর আমার ওয়াজ দুটা যখন এক হবে তখনই ওয়াজ হবে ফাটাফাটি। কি হবে? কথা কয় না, ওয়াজ হবে ফাটাফাটি। দেখেন তো কেটা কথা কয় না, যে কথা বলবে না বুঝবেন যে বইয়ের সাথে ঝগড়া করে যাচ্ছে। কথা কয় না কেন? এখনই বোঝা যাবে যে বইয়ের গুতানি খায় কিনা আসছে। যেই চুপ করে থাকবে ওটা হয় বইয়ের গুতানি খায় আসছে, আর যদি অবিবাহিত হয় বুঝবেন তাহলে মা বা বাপের গুতে খায় আসছে। কথা কি বোঝা গেছে? মুখ জবান বন্ধ রাখা যাবে না। জবান দিয়েছেন কে? জবানের মালিক কে? বাজারে যে মাছের বাজারে যায়, তরকারির বাজারে বা অন্য জায়গায় মিছিল মিটিং এ দেখবেন খুব জোরে আওয়াজ দেয়, আর কোরআনের মাহফিলে এসে চুপ করে বসে থাকে। ওরা কারা? ঈমান মজবুত করেন। জবান দেওয়ার মালিক আল্লাহ, জবান বন্ধ করে দেওয়ার মালিকও। সেজন্য আল্লাহর রাস্তায় জবান খোলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইনশাআল্লাহ ব্যাটারির চার্জ থাকবে তো? যতক্ষণ ওয়াজ করব ততক্ষণ শোনার মতো, আওয়াজ দিয়ে বসে থাকার মতো ব্যাটারি চার্জ থাকবে তো? দেখি কেমন আওয়াজ আছে আপনাদের ব্যাটারিতে, একটু পরীক্ষা করি। দুই হাত উপরের দিকে উঠাই দেন দেখি সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, নামাজ কালাম যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, ঈমান আমল যেখানে, চাঁদাবাজি যেখানে, সুদ ঘুষ যেখানে, যাত্রাপালা যেখানে, ভালো কাজ যেখানে, খারাপ কাজ যেখানে, ভালো খারাপ যেখানে। কেউ কেউ কয় আছে, কেউ কেউ কয় নাই। কোন কাজে আছেন? কথা কয় না। আর একটু জোরে কর। আমরা ভালো কাজে আছি। কোন কাজে নাই? ছোট ছোট যে বাচ্চা ভাইরা, ছোট ছোট ভাইরা সামনে, তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, কোনো কথা বলবো না, ঠিক আছে? একদম চুপ, অতিরিক্ত কোনো কথা হবে না। আমি যখন বলতে বলবো তখন মিডিয়াম সাউন্ড দিয়ে বলবো। তার পূর্বে বাইরে কোনো ব্যক্তিগত কোনো খেলার খবর চলবে না। আমরা সবাই ভালো কাজে আছি। কোন কাজে নাই? কোন কাজে? আপনাদের আওয়াজ আমি বুঝতেছি না। আচ্ছা
আপনারা একটু চুপ থাকেন, দেখি এই পাশের ভাইরা কি আওয়াজ দিতে জানে নাকি, একটু দেখি। আপনারা একটু বলেন কোন কাজে আছি, আর একটু জোরে কর মাশাআল্লাহ। আপনারা বলেন তো কোন কাজে আছি, কোন কাজে? দেখছেন ডান পাশে কিন্তু আওয়াজ পাই। আবার বলি কোন কাজে আছেন, কোন কাজে নাই, কোন কাজে নাই, কোন কাজে আছি? আল্লাহ যেন আমাদেরকে ভালো ভালো কাজে কবুল করে, জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠানোর পূর্বে আমার আল্লাহ পাক সর্বপ্রথম আমার আপনার পৃথিবীর মানুষগুলোর রূহগুলো আল্লাহ আগে তৈরি করলেন। এই রূহগুলোকে আগে তৈরি করিয়া আল্লাহ রব্বুল আলামিন একটা ময়দানে সমস্ত রূহগুলোকে এক জায়গায় রাখলেন। রাখার পরে আমার আল্লাহ সমস্ত রূহগুলোকে ডাক দিয়ে বলে, রূহরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যুগে যুগে ধাপে ধাপে দুনিয়াতে পাঠাবো, কিন্তু তোমরা দুনিয়াতে যাওয়ার পূর্বে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে তোমরা ওয়াদা দাও, দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবা, কার গোলামি করবা, দাসত্ব করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওয়াদা নেওয়ার জন্য আমাদের কাছে যখন এই কথাগুলো বলে দিল, আমরা আল্লাহর কাছে সেদিন সবাই কথা দিয়ে দিলাম, আল্লাহ আমরা রহুনা কথা দিচ্ছি গো আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে যাওয়ার পর কারো ইবাদত করব না, কারো দাসত্ব করব না, কারো গোলামি করব না। আল্লাহ গো, একমাত্র কেবলমাত্র আমরা দুনিয়াতে যাওয়ার পর ইবাদত করব, দাসত্ব আর গোলামি করব কার?